সংলগ্ন জিমনেশিয়ামে শুরু হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম অমর একুশে বইমেলা। এতে অংশ নিয়েছে ঢাকা ও চট্টগ্রামের 107টি প্রকাশনা সংস্থা। এ বিষয়ে আরো জানাতে মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন হাজিরা শিউলি। শিউলি, মেলায় কতটি স্টল বসেছে জানাবেন এবং মেলার প্রথম দিন আজকে বইপ্রেমীদের ভিড় কেমন দেখছেন? মুক্তি মেলায় 160টি প্রকাশনা সংস্থার মোট 140টি স্টল বসেছে। তবে সবগুলি স্টল এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি। আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 20 থেকে 25টা স্টলে মোটামুটি রেডি এবং সেই স্টলগুলোতে বইও তোলা হয়েছে, সাজানো হয়েছে। বাকি স্টলগুলোতে এখনও কাজ চলছে। তবে প্রথম দিন হলেও মেলায় কিন্তু আমরা লেখক, পাঠক, শিক্ষক, শিশু, শিক্ষার্থীদের ভালো উপস্থিতি দেখতে পাচ্ছি এবং স্টলগুলোতে কিন্তু শিশু, শিক্ষার্থী এবং নানা শ্রেণী পেশার মানুষেরও ভিড় কিন্তু দেখা যাচ্ছে। বিশেষ করে কিছুক্ষণ আগে কিন্তু মেলা প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছেন শিল্প ও গৃহায়ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বর্তমানে সেখানে নামাজি বিরতি চলছে এবং আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণের মধ্যেই তিনি মেলা উদ্বোধন করবেন। তবে মোটামুটি মেলা প্রাঙ্গণে সব শ্রেণী পেশার মানুষের ভিড় রয়েছে এবং শিশুরা কিন্তু বেশ আনন্দের সাথে মেলায় তারা বিভিন্ন স্টলগুলো ঘুরছে এবং তারা সেলফি তুলছে এবং এখানে এই মেলায় কিন্তু চট্টগ্রামের পাশাপাশি ঢাকারও বিভিন্ন অভিজাত প্রকাশনী সংস্থা অংশ নিয়েছে। এর মধ্যে চন্দ্রবিন্দু প্রকাশন, শৈলী প্রকাশনা, বলাকা, প্রথমা সহ বিভিন্ন অভিজাত প্রকাশনী সংস্থা তাদের বই নিয়ে এসেছে এবং আমরা যদি বলি এবার মেলায় কিন্তু সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধ বইয়ের কিন্তু আমরা বেশ আধিক্য দেখতে পাচ্ছি। এর পাশাপাশি শিশুতোষ বই এবং পরিবেশ, সামগ্রিক অর্থনীতির উপরও বেশ কিছু প্রবন্ধের বই এসেছে এবং স্টলগুলোতে শিশুদের কিন্তু বেশ ভালো উপস্থিতি দেখা যাচ্ছে এবং তারা বইগুলো হাতে নিয়ে নেড়েচেড়ে দেখছে এবং বই তাদের পছন্দের বই খুঁজছে। এটা কিন্তু বেশ বলা যায় যে আসলে বেশ ইতিবাচক দিক যে এখনও পুরোপুরি মেলা প্রাঙ্গণ প্রস্তুত না হলেও তারা বেশ আগ্রহ নিয়েই মেলায় এসেছে এবং তারা বিভিন্ন স্টল ঘুরে বেড়াচ্ছে। তবে যারা এখানে অংশ নিয়েছে প্রকাশনী সংস্থাগুলো তারা বলছে যে তাদেরকে আসলে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি, তাই তাদের স্টল রেডি করতে দেরি হচ্ছে। তাছাড়া এই প্রাঙ্গণে তারা স্পেস নিয়েও কিছুটা অভিযোগ তুলেছেন যে গেল বছর সিআরবি শিরিষতলায় মেলা হয়েছিল এবং সেখানে তারা বেশ ভালো স্পেস পেয়েছেন। তো 26 দিন ব্যাপী এই বই মেলায় কিন্তু প্রতিদিনই নানা আয়োজন থাকছে, যেমন রবীন্দ্র নজরুল উৎসব, শিশু উৎসব, আবৃত্তি উৎসব, নৃ উৎসব, পেশাজীবী উৎসব, তারুণ্য উৎসব সহ বিভিন্ন ধরনের উৎসব মাসব্যাপী থাকবে। এছাড়া চাটগা উৎসব এবং কুচ প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনের উপর প্রদর্শনীয় ব্যবস্থা রাখা হয়েছে যেন আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটি তারা জানতে পারে। এছাড়া সমাপনী অনুষ্ঠান ছাড়াও কিন্তু দেশের বিভিন্ন অঙ্গনে যারা কৃতিত্বপূর্ণ অবদান রেখেছেন তাদেরকেও 21 পদক পুরস্কার দেবে সিটি কর্পোরেশন এবং এই মেলা আয়োজন করেছে সিটি কর্পোরেশন। সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ এবং জাতীয় সৃজনশীল প্রকাশক পরিষদ। তো বলা যায় যে প্রথম দিনেই কিন্তু মেলা বেশ জমে উঠেছে এবং ব্যাপক সমাগম আমরা দেখতে পাচ্ছি নানা শ্রেণী ও পেশা এবং সাংস্কৃতিক অঙ্গনের মানুষের। তো মুক্তি এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রামে অমর একুশে বইমেলার প্রথম দিনের সবশেষ। আমাদের সঙ্গে সহকর্মী হাজিরা শিউলি যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে। বাংলাদেশের সংগঠিত ছাত্র জনতার